এবং সিলেটে আপনার স্কুল কলেজের সংখ্যা খুব কম। বরিশাল, বৃহত্তর বরিশাল, বৃহত্তর সিলেটে লোক সংখ্যা মোটামুটি সমান, কিন্তু বৃহত্তর বরিশালে সিলেট থেকে 3.5 গুণ বেশি স্কুল আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব মার খাচ্ছি। সম্প্রতি আমরা চেষ্টা 1836 সালের পরে সিলেট শহরে মাত্র 2টো হাই স্কুল তৈরি হয়েছে শহরের মধ্যে। অর্থমন্ত্রী আব্দুল মহিষের কারণে এই 2টো স্কুল সিলেট শহরে এসেছে। চিন্তা করুন, 100 বছর পরে। আর কলেজের সংখ্যা সিলেটে, বৃহত্তর সিলেটে 137টি কলেজ আছে। এর অধিকাংশ কলেজই খুব দুর্বল। আর ঢাকা শহরে, শুধু ঢাকা জেলায় 885টি কলেজ রয়েছে, আর সিলেটে 137টি। এই অবকাঠামো এত দুর্বল যে এটা বলে লাভ নেই। আমরা এই জন্য সিলেটে, আমার সরকারে আসার পরে আমি শহরে, আর আগে অর্থমন্ত্রী 110টা স্কুলে নতুন ভবন টবন দিয়েছিলেন 10 বছরে। আমি গত এক বছরে 60টি নতুন স্কুল, আপনার 5তলা বিল্ডিং এবং এই সম্প্রসারণ অনুমোদন হয়েছে, কাজ চলছে। তাছাড়া সিলেটে 128টি কলেজ 2.5 কোটি থেকে 8 কোটি টাকার একটা বিশেষ অনুদান আপনার গ্রহণ করছে, যাতে আমাদের এই অবকাঠামোগত দুর্বলতা দূর হয়। তো শিক্ষার অভাব ফলে আমাদের সিলেটে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু সবচেয়ে বেশি সারা বাংলাদেশের মধ্যে। খুবই দুঃখজনক। এবং আমাদের হেলথ এরিয়াতে সিলেট ইজ রিয়েলি is a very deplorable state. যদিও সিলেটের per capita income is much higher related to many other places, কিন্তু আমাদের নিউট্রিশন ইনটেক is very low. এখানে বড় রকমের একটা গ্যাপ আছে। তো আমরা এই জন্য বড় কষ্টে আছি। এর একটি বহুবিধ কারণের মধ্যে এটা অবকাঠামোগত দুর্বলতা। আমরা সম্প্রতি অবকাঠামোগত দুর্বলতা দূর করার চেষ্টা করছি। ব্যবসায়ী সিলেটে খুব অগ্রসর হয়ে আসেন না। একটি কারণ হচ্ছে সেখানে দেখে যোগাযোগ ব্যবস্থা বড় দুর্বল। তা আমরা এই অবকাঠামো তৈরি করার জন্য 2 ধরনের। একটি হচ্ছে যে প্লেন, এখন আমরা এয়ারপোর্টটা অনেক বড় করছি। আপনার শুনে খুশি হবেন, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী প্রায় 2900 কোটি টাকা সেই সিলেট ওসমানীর জন্য অনুদান দিয়েছেন, কাজ চলছে। আগামীতে আমরা একটা ওখান থেকে ডাইরেক্ট ইংল্যান্ড, লন্ডনেও যাবে। অলরেডি ম্যানচেস্টার থেকে আসা শুরু হয়েছে। আমরা আরো 6টি আপনার ব্রিডিং বোর্ড করলে পরে এটা হাব হতে পারে, কাজ চলছে। কিন্তু সিলেটে আরেকটা বড় হচ্ছে গিয়ে জমি দখল করতে গেলে লোকের খালি কেস করে কাজটা দূর হয়ে আপনার আটকে রাখে। আমাদের আরেকটি হচ্ছে রেলওয়ে। রেলওয়ের সময় সিলেটে মোটামুটি ভালো ছিল, আর এখন প্রাগৈতিহাসিক যুগে চলে গেছে। তবে সুখের বিষয় যে এই মাসে আমরা নতুন, যেমন ধরো সিলেট চিটাগাং একটা এসি কম্পার্টমেন্ট নাই, জাস্ট ইমাজিন, মানে এই দিনেও। তো যাই হোক, নতুন একটি আপনার রেল চালু হচ্ছে সিলেট চিটাগাং, এবং এসি কম্পার্টমেন্ট থাকবে। দৃষ্টিনন্দের নতুন একটি ট্রেন, সিলেটও একটা, ঢাকাও একটা হচ্ছে। তাছাড়া আমরা, এগুলো হচ্ছে স্বল্পকালীন কাজ। আর বড় কাজটা হচ্ছে আমরা আখাউড়া থেকে সিলেটে ডুয়াল গজের যে আপনার রেলওয়ে, প্রায় 16,000 কোটি টাকার পরিকল্পনা, সেটা অনুমোদন পেয়েছে। টাকা এখনো জোগাড় হয়নি। সুতরাং এই জন্য আপনাদের প্রচেষ্টার দরকার। আমার সিলেট ঢাকা আপনার 4 লেন 1992 সালে হওয়ার কথা ছিল। এডিবি তখন ফান্ডিং দিতে রাজি ছিল, কিন্তু তখন বলা হলো যে 2 লেনের বেশি দরকার নাই। তার ফলে আর অর্থাৎ বাংলাদেশের সব জেলার সাথে, ঢাকার সাথে অন্যান্য প্রায় জেলাগুলোর সাথে 4 লেনের রাস্তা মোটামুটি ভাবে হয়ে গেছে, কিন্তু সিলেটে শুরুই হয়নি। আমরা এখন 4+2 6 লেনের চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন, ওর অতি সম্প্রতি আমাদের এডিবি ফান্ডিং অনেক সময় নষ্ট হয়। সো আই ডোন্ট নো। তো এইটা একটা মানে আমাদের মাথার মাথায়, আমার যদি রাস্তাটা হয়
তাহলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ মানে এক্সটার্নাল বেনিফিটস আমরা অনেক অনেক পাবো। কিন্তু এখনো শুধু টাকাটা পেয়েছি, এখনো টেন্ডার হয়নি। আর টেন্ডার যখনই হয় তখনই সব গভর্নমেন্ট শুরু হয়। সো ইটস এ লং ওয়ে। আমি এই জন্য আমাদের এই সিলেটবাসীদের বলবো যে আপনারা এই ব্যাপারে একটু মোর ইন্টারেস্ট নেবেন। সুখের বিষয় যে আমরা সারা বাংলাদেশের মধ্যে সিলেট সবচেয়ে প্রথম ডিজিটাল সিলেট সিটি হয়েছে। আমরা এটা মোটামুটি শুরু হয়েছে। এখন সিলেটে আপনার 333 ফোন করলে প্রায় 52 ধরনের সার্ভিস পাবেন। আমরা সিলেটে আবার আইটি যার কথা বলা হয়েছে, হাইটেকের কথা কাজ চলছে। তবে আমরা আরেকটি কাজ করেছি যে সিলেট থেকে আমরা তথ্য সংগ্রহ, তথ্যের খুব অভাব, ডিজিটাল করার ট্র্যাকিং সিস্টেম আজকে চালু হয়েছে। আমরা আইটির দিক থেকে সারা বাংলাদেশে মোটামুটি ভালো, কিন্তু সেই সুযোগটা অন্যান্য খেলাকে আমরা নিতে পারতেছি না। সো এইটা বোধহয় আমাদের যারা সম্মানিত লোকজন আছেন তাদের একটু আগ্রহ দরকার যে এইসব ব্যাপারে আমাদের। আমি দুঃখের কাহিনী বললাম যে অনেক কিছু আমার জব জানাই, তবে সুখবর হচ্ছে যে সুখবর আছে যে আমরা মানে এই স্বদেশী বিদেশে আমাদের অবস্থান অনেক শক্তিশালী। অনেকে আপনার বিদেশে গেলেই সিলেটিরা আপার হ্যান্ড, এবং সেইখানে আপনারা আমাদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার সুযোগও পান। তবে দেশে ইনভেস্ট, সবাই কথাবার্তা বলে দেশে কেউ ইনভেস্ট করে না, সিলেটিরা ইনভেস্ট করে না, এবং আই ডোন্ট নো হোয়াই। দিস ইজ ভেরি মানে সিলেট জেলায় সিলেটিরা ইনভেস্ট করে না, স্কোপ থাকলে অন্যরা এসে করে, সিলেটিরা করে না। এবং আই ডোন্ট নো, ইভেন এই জালাল সাহেব বলতে পারবেন স্কিল ট্রেনিং এর কথা বলছে। দুটো প্রতিষ্ঠান সিলেটের স্ক্রিন শহরে, দুটো প্রতিষ্ঠান স্কিল ট্রেনিং, ইট ইজ ওন বাই নোয়াখালী, not a Sileti. And very sad indeed, local entrepreneur এর খুব অভাব। এবং এই জন্যে আমরা কারা দায়ী আমি জানি না, বাট ইট ইজ এ ফ্যাক্ট। লোকাল এন্ট্রি, এই কবির সাহেবের কয়েকটা ইনস্টিটিউশন ছাড়া আর নতুন খুঁজে পাওয়া যায় না। সো আমি এই জন্য এই সিলেটি মহতী অনুষ্ঠানে যোগদান করায় আমি সব সিলেটের কাছে জোর করে বলতে চাই, ইন্টারেস্ট নিতে হবে, শক্ত হাতে ইন্টারেস্ট নিতে হবে, তাহলে আমরা অনেক দূর অগ্রসর হতে হবে। এটা খুব প্রয়োজন। আর আমি আরেকটা জিনিস বলি, আমরা এখন এই সময় যদি আমরা ইন্টারেস্ট না নেই, উইল লুজ। আমাদের পরিকল্পনা মন্ত্রী সাহেব এসেছেন, এম এ মান্নান সাহেব এসেছেন, ওয়েলকাম। আমি বিশেষ করে বলতে চাই, এই মুহূর্তে আমরা যদি সিলেটিরা সুযোগটা না নেই তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব। বিশেষ করে আমি এই জন্য বলতে চাই, এই শেখ হাসিনার সরকারে, আওয়ামী লীগের সরকারে আমরা 5জন ক্যাবিনেটে আছি, আর একজন আমাদের অ্যাডভাইজার। কোন জেলা এতগুলো লোক ক্যাবিনেটে নাই, আমরা 5জন আছি। সুতরাং যদি আমাদের প্রপোজাল ভালো হয়, আমরা এই 5জন মিলে, আর সাথে আছেন তৌফিক ভাই, we should be able to achieve it. অন্য সব দেশে তারা নিজের পয়সায় যায়, আমরা একমাত্র দেশ যারা এই প্রবাসী 1,22,00,000 প্রবাসী এখন আছেন। আগামীতে অনেক লোকের স্বাভাবিক মৃত্যু হবে। আই ডোন্ট নো হাউ লং উই ক্যান সাস্টেইন ইট, বাট এখনো পর্যন্ত আমরা এটা দিয়ে যাচ্ছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের যাতে আপনার হয়রানি কমে, অভিযোগপত্র বাক্স খুলেছে 77টি মিশনে। আমরা প্রবাসীদের এই সেবা যাতে আরো উন্নত হয়, সহজ হয়, সেই জন্য আমরা একটি অ্যাপস, দূতাবাস নামে একটা অ্যাপস তৈরি করেছি। বিভিন্ন ধরনের সহায়তা, যেগুলোর জন্য আপনার মিশনে আসতে হয়, চাকরি থেকে ছুটি নিয়ে আসতে হয়, 34 ধরনের সেবা আমরা এই আপনার ছোট্ট ফোনের মাধ্যমে দিয়ে আপনি সেই সেবাগুলো পেতে পারেন। আপনার বাড়ি থেকে, আপনার অফিস থেকে, আপনার বৈঠকখানা থেকে সেই সেবা। এতে আপনার কষ্ট কমবে, হয়রানি কমবে, আনাগোনা বাবদ সময় নষ্ট হবে না, এবং সেবাটা আমরা ঘরে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে জনগণের দেড় গুড়ায় সেবাটা পৌঁছে দিয়ে। আর আমরা আমাদের প্রত্যেক মিশনে আমরা নির্দেশনা দিয়েছি
যে প্রবাসীদের হাসি মুখে তাদের যেন সার্ভিসটা দেওয়া হয়, কারো জানি হয়রানি না হয়। এবং কোথাও হয়রানি হলে দুটো ক্ষেত্রে হয়রানির খবর আমরা পেয়েছি, আমরা ইমিডিয়েটলি উই টুক অ্যাকশন, এবং এই দুটো জায়গাতেই যারা মানুষকে হয়রানি, উই হ্যাভ উইথড্রন দেম রাইট away. We have withdrawn. As an example, যে এইরকম হয়রানি আমরা সহ্য করবো না। So we are working hard, এবং দেখা